আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর যোগ্যতা নিয়ে অন্তত আমার কোনো প্রশ্ন নেই। যাদের সে প্রশ্ন আছে তাদের বুঝিয়ে দে, প্রমাণ করে দে যে তুই কোনো অংশে কম নস। সেই চেষ্টাই করছি বাবা। এ তো আর্য স্যার, আর্য সিংহ রায়ের ছবি এখানে। চারিদিকেই দেখছে আর্য স্যারের ছবি। ছবিগুলো দেখে তো মনে হচ্ছে এই ম্যাডামের সাথে ওনার ভালোই ঘনিষ্ঠতা। আর ওই আর্য সিংহ রায় ওদিকে অপুর সঙ্গে রাত দিন। লোকটা কি অপুকে খেলাচ্ছে, ঠকাচ্ছে ওকে? আপনি কি করছেন? আপনাকে যে কাজটা দিয়েছি সেটা কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, ওই চাদরটা একটু বাইরে রাখা। তাহলে সেই কাজটা কমপ্লিট না করে আপনি এদিক ওদিক কি দেখছেন? না মানে আমি, দেখুন আপনাকে না এখানে আমার মায়ের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে, ঘর দেখার জন্য নয়। তাই আপনি যে কাজটা করতে এসেছেন সেটা প্লিজ মন দিয়ে করুন। হ্যাঁ হ্যাঁ শখ করে কেউ একটা মানুষের ছবি রাখবে ঘর জুড়ে? কিছু তো একটা ব্যাপার আছে এসবের পেছনে। কোথায় যাচ্ছে শুনতে? তারা সুন্দরী মা কি আমাদের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন তো। উনি তো আমায় বললেন মা রুদ্র মাতঙ্গীর পায়ে জুঁই ফুলগুলো অর্পণ করতে। যার পাওয়ার সে ঠিক পেয়ে যাবে। আমি ফুলগুলো বাড়িতে রেখে চলে গেলাম, সেখান থেকে অপর্ণার হাতে ফুলগুলো পৌঁছলো, কিন্তু সেটা তারা সুন্দরী মায়ের হাত ধরে। সবটাই কিরকম অদ্ভুত। কিন্তু এই ঘটনা কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? কিছুই বুঝতে পারছি না। যার যা কিছু দেবার, যার যা কিছু পাওয়ার, সব হবে। শুধু সময়, সময় লাগবে শুধু। যার যেটা পাওয়ার ছিল সে সেটাই পেয়েছে। মন থেকে চেয়েছিলাম বলে হয়তো কাকতালীয় ভাবে ফুলগুলো এখন তোমার কাছে অপর্ণা। শুধু মনের কথাটা চেয়েও তোমাকে বলতে পারলাম না, এমন একটা পরিস্থিতি হলো। আমি জানি অপর্ণা তোমার অভিমান হয়েছে, অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, আর আমাকেই সেই অভিমান ভাঙাতে হবে। আমি নিজের হাতে ওই ফুল তোমার কাছে একদিন পৌঁছে দেব, আই প্রমিস। কি অদ্ভুত একটা টান এই ফুলগুলো। এখনো গন্ধ কেমন যেন মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে আমার। শুধু মনে হচ্ছে এই ফুলগুলো যেন আমার জন্যই ফুটেছিল। কেন এমন মনে হচ্ছে আমার? অনেক অনেক চিন্তা ভিড় করে আসছে।
তোমাদের ঘুম ভেঙে গেছে? মেয়ের মনের মধ্যে দুশ্চিন্তার ঝড় বইছে বুঝতে পারলে কি আর কোনো বাবা মা নিশ্চিন্তে ঘুমোতে পারে রে মা? আমি তো আর্য স্যারের কথা কাউকে জানাতে চাইনি, বাবা তাহলে বুঝলো কি করে? অপু, সেরকম কিছু নয় বাবা। আরে তা কিরকম কিছু সেটা বল না, তাহলে তো তুইও হালকা হতে পারিস, আমরাও নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ বল না অপু, কি নিয়ে এত চিন্তা করছিস রে মা, যার জন্য সারা রাত দু চোখের পাতা এক করতে পারছিস না? না, মা বাবা সেরকম কিছু আজ করেনি। বল না অপু। আমি অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছি গো। বুঝতে পারছি রে মা, হঠাৎ করে অত বড় একটা প্রমোশন, দায়িত্ব তো বাড়বেই। দেখ, আমরা প্রথমে খুশি হলেও এখন বুঝতে পারছি যে তুই নতুন করে আবার একটা দোটানার মধ্যে পড়েছিস। আরে বাবা, দোটানার কি আছে আমি তো বুঝতে পারছি না। আমাদের অপু কাজটা পারবে বলেই তো ওকে প্রমোশন দেওয়া হয়েছে। দেখো সুমি, বিশ্বাস ভরসা একটা বড় বালাই গো। তুই এত কিছু চিন্তা করিস না মা, তুই তোর কাজ দিয়ে প্রমাণ করে দে যে তুই যোগ্য। অপু, এ সময় আমরা চাল ডাল জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম, তুই আমাদের সংসারটা চালিয়েছিস মা। তাই তোর যোগ্যতা নিয়ে অন্তত আমার কোনো প্রশ্ন নেই। আর যাদের সে প্রশ্ন আছে তাদের বুঝিয়ে দে, প্রমাণ করে দে যে তুই কোনো অংশে কম নস। সেই চেষ্টাই করছি বাবা, মাথা উঁচু করে কাজ করার, নিজের সম্মান যাতে নিজে রক্ষা করতে পারে। আমরা জানি রে মা তুই পারবি। আর বাকি রইল তোর বিয়ে থার চিন্তা ভাবনা। আমি তোকে কথা দিচ্ছি মা, তোর অমতে এই বাড়িতে কোনো কাজ হবে না। ও মানে মধ্যে কথা দাঁড়ালো যে আমার ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? মা, আমি যা বলছি বাবা সেটা বুঝতে পেরেছে। আর তুমি তো না বোঝার মতো এতটাও অবুঝ নয়। না না, আমি বুঝতে পেরেছি। আমি বুঝে গেছি যে এই বাড়িতে ওই বাপ মেয়ের কথাই চলবে, আমার কথার কোনো দাম নেই, তাই থাক। এখন কিছু বলতে যাস না, পরে সব বুঝবে। এটা বুঝতে পারবে যে বিয়ের ব্যাপারে তোর অমত থাকলে এগুলো উচিতই নয়, বুঝছিস? দেখ, অনেক রাত হলে শুয়ে পড়, কালকে অফিস আছে তো, শুয়ে পড়।